হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ক্যারেক্টার রিগ, মানে ক্যারেক্টার রিগিং কী করে করে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিসিতে একটা ক্যারেক্টার ড্রয়িং ইম্পোর্ট করেছি, যেই ক্যারেক্টারটা আমি রিগ করব এবং এবং কার্টুন ক্যারেক্টারটা পুরো বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমি কী করছি, লেয়ারটাকে লক করে দিলাম এবং উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি সবার প্রথম কী করব, এই যে মুখটা আছে, আগে এই মুখটা ড্রয়িং করবো। তাহলে আমি কী করছি, এখানে তুমি লাইন টুলও ইউজ করতে পারো বা ব্রাশ টুল ইউজ করতে পারো, যে কোনো টুল ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি কী করছি, এখানে লাইন টুল ইউজ করছি, ঠিক আছে? আমি ওয়াই প্রেস করে লাইন টুল নিয়ে নিলাম। এই যে দেখো, একদম লাইন টুল, সিম্পল লাইন টুল। এবার আউটলাইনগুলো ধরে ধরে জাস্ট আমি এখান থেকে ড্র করছি। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু খুব মন দিয়ে দেখো, নাহলে তোমরা কিন্তু বুঝবে না যে রিগিং কী করে করে অ্যানিমেশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এবার আমি কি করছি, এই সাইডে ড্রয়িংটা করছি, দেখো এই যে একদম ঠিক। আবার এইখানে এরকম, ঠিক আছে, এরকম তুমি তোমার মর্জি মতো করে নাও। এই যে আবার এইখানে এরকম, একদম সিম্পল ড্রয়িং, ওকে? তো এবার আমি স্কিনের একটা কালার ইউজ করি। মনে করো আমি এখানে হালকা করে এখানে একটা অরেঞ্জ কালার ইউজ করে দেখি, এটা ভালো লাগছে না, পিঙ্ক ওরিয়েন্টেড এই কালারটা ইউজ করি, এটা ভালো লাগছে, ঠিক আছে? কানেও এখানে একটা কালার, এখানে একটা কালার, চুলের এখানে একটু ব্ল্যাক করে দিই একদম। তো এবার আমি কি করছি, এইটাকে আমি পুরো সিলেক্ট করে F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম। গ্রাফিক্স করার পর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এবার আমাকে মাথায় রাখতে হবে যে যেই ক্যারেক্টারের, ঠিক আছে, যেই ক্যারেক্টারের মানে যে কোনো অবজেক্টের অ্যানিমেশন যেই জায়গাটাতে হবে, সেই অ্যানিমেশনগুলোকে পার্ট বাই পার্ট করতে হবে। তাহলে আমি কি করছি, এটাকে আবার সিলেক্ট করলাম, F8 প্রেস করে এটার মধ্যে আমি একটা গ্রাফিক্স করছি এবং তার আগে আমি এখানে নাম দিয়ে দিলাম হেড, HED। সবসময় সিম্বলে গ্রাফিক্স করার সময় সিম্বলে একটা নেমিং দিয়ে দেবে। হেড হয়ে গেল, তাহলে আমি সিম্বলের ভিতরে গিয়ে আবার হেডের মধ্যে একটা সিম্বল করলাম অ্যান্ড ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এইবার এর মধ্যে আমি কি করব, এটার মধ্যে একটা চোখ বানাবো। তাহলে এটাকে আমি ইনভিজিবল করলাম, পুরো একটা লেয়ার, অ্যান্ড এখানে একটা চোখ বানাচ্ছি, সিম্পল একটা চোখ, ঠিক আছে? খুব সিম্পল। এখানে দেখো একটা সার্কেল আছে, এখানে আমি একটা সার্কেল বানিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি কালার দিয়ে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর এখানে একটা সার্কেল, এইখানে একটা সার্কেল, অ্যান্ড এইখানে একটা মণি, ঠিক আছে? এইখানে আমি কি করছি, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে? এই যে ব্ল্যাক। স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে স্ট্রোক কালারগুলোকে ডিলিট, সরি, এখানে আমি এই কালারটাও আমি এখানে দিয়ে দিই, এই যে এখানে একটা কালার দিয়ে দিলাম, অ্যান্ড স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে ডিলিট হয়ে গেল, দেখতে পাচ্ছ? অ্যান্ড এটার মধ্যে আমি কি করব, এটাকে আমি আবার একটা F8 প্রেস করবো, কারণ এটা আই ব্লিঙ্ক হবে, সুতরাং এটা কোনো চাপ নেই। তুমি চাইলে এটা সিম্বলের ভিতরেও এই চোখের পলকটাকে রাখতে পারো। যদি তোমার ফেসের এক্সপ্রেশনস চেঞ্জ হয়ে থাকে, তাহলে তুমি এইখানে বাইরে করবে, ঠিক আছে? তো আমি এখানে বাইরেই আরেকটা লেয়ার নিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে আরেকটা কি করছি, আইব্রোজটা বানাচ্ছি। তো আইব্রোজের জন্য আমি এখানে কি করছি, এই যে এইখানে একদম ঠিক। তো এইটা একটু ভালো লাগছে না, আমি এখান থেকে এই যে একদম ইয়ে, আর এখানে কি করবো, স্ট্রোক উইথ টুল দিয়ে এটাকে হালকা করে একটু মোটা করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার তুমি চাইলে, যেহেতু ভুরুজ আইব্রোজ একই জায়গাতে থাকে, তাহলে এটাকে আমি অল্ট প্রেস করে কপি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম অ্যান্ড ফ্লিপ হরিজেন্টাল, হয়ে গেল। চোখটাও তাই, অল্ট প্রেস করে কপি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম অ্যান্ড ফ্লিপ হরিজেন্টাল। দেখি ভালো লাগছে কি না, হ্যাঁ অলমোস্ট ভালোই লাগছে, ঠিক আছে? নাকটা তুমি বানাতে পারো, কিন্তু আমি নাক বানাচ্ছি না, আমি হালকা করে দেখি নাকটা ভালো লাগে কি না, তাহলে নাক বানাবো। ঠিক আছে, বানিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নাকটাকে আমি একটা আলাদা লেয়ারে করতে হবে, বা তুমি চাইলে ফেসের লেয়ারও করতে পারো, ঠিক আছে? এই নাকটা, তাহলে আমি এটাকে কন্ট্রোল X প্রেস করে কেটে এইখানে গিয়ে শিফট কন্ট্রোল V প্রেস করে দিই, নাকের লেয়ার আলাদা হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড মুখ বানাচ্ছি। মুখ যেহেতু লিপসিং হবে, তার জন্য আমি মুখের জন্য আলাদা লেয়ার করে দিচ্ছি এখানে, একদম স্ট্রেট লাইন, খুব সিম্পল একটা লাইন, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে একটুখানি রাখতে পারো এরকম, তাহলে আমি এখানে অন করে দিলাম, দেখতে পাচ্ছ? খুব সিম্পল একটা ক্যারেক্টার হয়ে গেল, দেখতে পাচ্ছ? এবার আমরা কি করবো, সিম্বলের বাইরে চলে আসলাম, তাহলে আমাদের হেডের কাজ কমপ্লিট। এবার এটাকে লক করে দিচ্ছি, কারণ আমাদের লেয়ারের মধ্যে একটা নেমিং করে দিই, হেড, HED হেড, ঠিক আছে? এবার আমাদের এই গলা এবং এই টি শার্টটা বানাবো,
ঠিক আছে। তো আমি এবার কি করছি, উপরে একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। আমি এখানে কি করব, এন প্রেস করে এখানে একটা লেয়ার নেবো, এই যে একদম, ঠিক আছে, এখানে একটা লাইন তুলে দিলাম, ঠিক আছে। অ্যান্ড ওয়াই প্রেস করে আমি কি করছি, এইখান থেকে একটা শোল্ডারের ড্র করছি, ঠিক আছে। এখানে সবসময় কার্ভ দেবে, যেই জায়গাগুলো জয়েন্ট হবে না সেই জায়গাগুলো সবসময় কার্ভ ইউজ করবে। আমি এখানে কার্ভ ইউজ করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার এই জায়গাটা আমি হালকা করে এই জায়গাটা এরকম ভাবে রাখছি, ঠিক আছে, এরকম ভাবে হয়ে গেল। আবার এই জায়গাটাও তাই করব, এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা আমি এরকম ভাবে কার্ভ করি, আমি জায়গাটায় কার্ভ করেছি তাই এই জায়গাটাও কার্ভ করলাম, ঠিক আছে বন্ধুরা। এবার হালকা করে এই যে এরকম ভাবে ড্র করছি, আবার এই জায়গাটা এরকম ভাবে ড্র করছি, আবার এই জায়গাটা এরকম ভাবে ড্র করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে তুমি চাইলে আলাদা একটা শেড ইউজ করো, তোমার মর্জি, কোনো অসুবিধা কিছু নেই। আমি এখানে একটু যেহেতু ভাঁজগুলো আছে এগুলোকে আমি করে দিই, ঠিক আছে। এই যে এই যে দেখতে জাস্ট ভালো লাগবে আর কিছুই না। গলার এখানেও একটা ইয়ে আছে, এই জায়গাটা একটু আমি এখানে একটু ভাঁজ করি, টি শার্টের যে একটা ভাঁজ থাকে সেরকম। স্কিন কালার ইউজ করছি, এই যে স্কিন কালার ইউজ করলাম। অ্যান্ড এখানে আমি কালার ইউজ করবো, এখানে কি কালার দেওয়া যায়, আমি গ্রিন কালারের টি শার্ট বানিয়ে দিই, দেখতে ভালো লাগবে। অ্যান্ড এইখানে আমি কি করছি, এটা ইয়েলো কালারের বিটটা বানাই, এই যে ইয়েলো কালারের টি শার্ট, এই যে টি শার্টে ইয়েলো কালার। এবার এক্সট্রা যে লাইনগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেবো। এক্সট্রা লাইনগুলোকে কোনো রাখার কোনো দরকার নেই আমাদের, সবসময় এক্সট্রা লাইন সবসময় বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এই যে কোনো অসুবিধা নেই, এই যে দেখতে সুন্দর লাগে আর কিছুই না বন্ধুরা। এই যে ঠিক আছে, আমরা এক্সট্রা লাইনগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এখানে গলার এই পাশগুলো এইগুলো এইগুলো এগুলো হালকা হালকা করে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একদম সিম্পল, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করবো, এটাকেও আমি সিম্বল বানিয়ে নেবো। এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্সে এখানে দেবো বডি, BODY বডি, বডি দিয়ে ওকে করে দিলাম। অ্যান্ড এখানেও নেম দেবো BODY বডি। সবসময় নেমিং খুব, নাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার মাথার পিছনে ফেলে দিলাম, দেখো মাথার পিছনে চলে গেল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার তুমি চাইলে এখানে একটা শ্যাডো পর্যন্ত ইউজ করতে পারো, এখানে ওয়াই প্রেস করে এখানে একটা হালকা করে আমি একটা শ্যাডো দিয়ে দিই, ঠিক আছে। শ্যাডোটা তোমার ভালো লাগবে দেখতে, আর কিছু না। কালার প্যানেলে গেলাম, একটুখানি হালকা ডার্ক, এই যে হয়ে গেল, কোনো খাটনির কিছু নেই। এই যে বাইরে চলে আসলাম, এই যে দেখো শ্যাডো হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমরা চলে আসবো হাতের দিকে, তাহলে আমরা এটাকে লক করে দিলাম। এবার উপরে হাতের, হাতের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুটো পার্ট বানাতে হবে, এই হাতের এই একটা পার্ট, আবার এই হাতের এই একটা পার্ট, কারণ হাতটা অ্যানিমেশন হবে। তার জন্য সবার প্রথমে আমি কি করছি, এখানে ওয়াই প্রেস করে আগে আমার এই হাতের পার্টটা বানাই। এই যে আমি কি করছি, এইখানে এই জায়গাটায় দেখতে পাচ্ছি না বলে আমি একটা আন্দাজে ড্র করছি, কিন্তু এই জায়গাটা সবসময় গোল করবে, ঠিক আছে, এই যে গোল, ঠিক আছে। কেন করবো সেটা আমি পরে বোঝাবো। এই যে একদম হাতের এই জায়গাটা এরকম, ঠিক আছে। আর এই হাতের এই জায়গাটা আমাকে এখানে লম্বা রাখো, অ্যান্ড এই হাতের এই জায়গাটা আমাকে একটু লম্বা রাখো। এইবার এখানে আমি কি করব, একটা সার্কেল নেবো, সার্কেল ড্র করলাম, মাঝের ফ্রেমটাকে ডিলিট। এই ফ্রেমটা সবসময়, এই জয়েন্টগুলো সবসময় সার্কেল হবে, ঠিক আছে বন্ধুরা। এই যে এখান থেকে দেখো আমি এখানে সার্কেল নিয়েছি, এবং চেষ্টা করবো এই সার্কেলটা যেন এর সাথে ম্যাচ খায়, ঠিক আছে, একদম এই যে একদম ম্যাচ খায়, ঠিক আছে। এই যে হয়ে গেল। এবার আমি এখানে একটা কালার দেবো, এই যে এখানে একটা কালার, অ্যান্ড এইটাও একটা কালার, এই যে একটা কালার, অ্যান্ড স্কিন কালারটাও এখানে দিলাম। এইবার দেখো এর যে এক্সট্রা লাইনগুলো আছে এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এবার এখানে একটা প্রবলেম ক্রিয়েট হলো, দেখো সেটা হচ্ছে কি, এই যে এখানে আমার ভাঁজটা চলে আসছে, তাই না। যদি আমি এটাকে ডিলিট করে দিই, দেখো ভাঁজটা চলে গেল, দেখতে পাচ্ছ। আর তুমি যদি চাও এটাকে পিছনের লেয়ারে ফেলতে চাও, তাহলে এরকমভাবে তুমি পিছনের লেয়ারে ফেলতে পারো। তাহলে তোমাকে এই সিম্বলের ভিতরে গিয়ে, এই যে বডির যে সিম্বল আছে, সিম্বলের ভিতরে গিয়ে তোমাকে এই লাইনটাকে ডিলিট করতে হবে। তাহলে তুমি দেখো বাইরের হাতটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে বন্ধুরা। এবার আমি কি করলাম, এটাকে হয়ে গেল, তাহলে এটাকে আমি F8 প্রেস করছি, F8 প্রেস করে গ্রাফিক্স করার পরে এখানে নেমিং দিয়ে দিলাম। আমার যেহেতু বাদিকে আছে তাই আমি কি করছি,
আমি কি করছি এখানে নেমিং দেবো লেফট LEFT লেফট আন্ডারস্কোর হ্যান্ড HAND হ্যান্ড 1, ঠিক আছে, এন্টার হয়ে গেল। এই রিগিং সেট করবো কোথা থেকে, এই জায়গা থেকে। তাহলে কি হলো দেখো, যেই মুহূর্তে আমি হাতটা হেলাচ্ছি দেখো দেখো হাতটা আমার প্রপার হিলছে, কিন্তু এই জায়গাটা দেখো হাতটা বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার হাতটা দেখতে হবে কোন জায়গাটা রিগিংটা সেট করলে আমার ভালো লাগবে। তাহলে এই জায়গাটা দেখো ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, এই জায়গাটা রিগিংটা সেট করলাম, তাহলে হয়ে গেল। এটাকে লক, এটাকে লক। এবার পরের হাতটা, ঠিক আছে বন্ধুরা। তো এবার এই হাতটা, তাহলে আমি এখানে আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। এবার এইখানে ওয়াই প্রেস করলাম, এইখান থেকে হালকা করে আস্তে আস্তে করে করবে, হ্যাঁ, এই যে ড্রয়িং করছি, ঠিক আছে বন্ধুরা। এই যে এইখান দিয়ে গিয়ে এরকম, এইখান থেকে এরকম গিয়ে যেমন ড্রয়িংটা আছে তেমনি, ঠিক আছে। এই যে আবার এইখানেও গিয়েও তাই হবে, এইখান থেকে হয়ে গেল। এখানেও আমাকে কি করতে, এখানেও গোল দিতে হবে, কিন্তু যেখানে জয়েন্ট থাকবে সেখানেই গোল দিতে হবে, ঠিক আছে, কারণ এগুলো ওপেনলি অ্যানিমেটেড হবে বলে, তার জন্য, ঠিক আছে বন্ধুরা। আমি এখানে গোল করলাম এবং এখানে অ্যাডজাস্টও করছি হালকা করে, এই যে একদম অ্যাডজাস্ট, ঠিক আছে। আইড্রপার টুল ক্লিক, দেখি এখানে কালার বসছে না, কারণ এইটাকে যদি আমি আউটলাইন করি দেখো এটা ঠিকঠাক করে মনে হচ্ছে বসেনি, ঠিক আছে, এইখানে এই জায়গাটা বসেনি, এই জায়গাটা, ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটা বসেনি, বসে গেছে। এবার কে প্রেস করে কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এই যে কালার হয়ে গেল। এবার আমি এইটাকেও ডিলিট অ্যান্ড এইটাকেও ডিলিট। এবার দেখো নিচের লেয়ারটা যখন অন করছি দেখো হাতের এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো এই হাতের হ্যান্ড, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হ্যান্ড হয়ে গেল। আবার এই জায়গাটাও একটু ডিলিট করে দিই, এই জায়গাটা খুব সিম্পল রিগ, ঠিক আছে, এই যে। আর এটাকে ধরলাম, ঠিক আছে, এটাকে আমি কি করবো, F8 প্রেস করে এটাও গ্রাফিক্স করে দিচ্ছি। এর নেমিং দিয়ে দাও, এখানে একটা যে কোনো নেমিং দিয়ে দাও, আমি এখানে একটা দিচ্ছি না, একবারে লেয়ারে দিয়ে দেবো। এবার আমি কি করছি, এর সেন্টার পয়েন্টটাকে এমনভাবে তোমাকে জুড়তে হবে, দেখো যখনই হাতটা হিলবে না, দেখো এখানে সার্কেলটা যেন ঠিকঠাক থাকে, বুঝতে পেরেছো, এখানে সার্কেল যেন ঠিকঠাক থাকে। দেখো এই দেখো দেখতে পাচ্ছি যে হাতের যে জয়েন্টটা ম্যাচ খেয়ে গেল, ঠিক আছে, তো এই জিনিসটা যেন ঠিকঠাক থাকে, তাহলে সেন্টার পয়েন্ট ঠিক হয়ে গেল। এবার তাহলে দেখো আমার এই হাত তো তৈরি হয়ে গেল, তাহলে এই হাতটাও তো আমার তৈরি হয়ে গেল না, কারণ এইটাকেই আমি রিভার্স করে দেবো, ঠিক আছে। তাহলে এইটার আমি কি করছি, এটা নেমিং চেঞ্জ করে দিচ্ছি, লেফট হ্যান্ড LEFT লেফট শিফট দিয়ে আন্ডারস্কোর, ঠিক আছে, হ্যান্ড HAND হ্যান্ড 2, এন্টার, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি কি রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দেবো, অ্যান্ড হয়ে গেল। এবং আমি কি করছি দেখো, যেটা লেফট হ্যান্ড 1 আছে এইটার আমি নেমিংটা চেঞ্জ করে দেবো হচ্ছে রাইট হ্যান্ড 1, ঠিক আছে। এখানে গিয়ে লেফটের জায়গায় রাইট করে দেবো, এই যে RIGHT রাইট, রাইট হ্যান্ড 1, ওকে, এই যে রাইট হ্যান্ড 1 হয়ে গেল। একটা রাইট ক্লিক রিনেম বা ডবল ক্লিক করে রিনেম। এবার আমি এখানে গেলাম পরে, তাহলে এখানে আমি করে দিচ্ছি রাইট, এই যে RIGHT রাইট হ্যান্ড 2। এইবার এই লেয়ার দুটোকে আমি সিলেক্ট করলাম, আচ্ছা লকটা খুলে দিই, এই দুটো লেয়ারকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, শিফট ধরে সোজা রাইট সাইডে অ্যারোটাকে প্রেস করবে, তুমি দেখবে খুব স্মুথলি ভাবে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখো আবার সেম প্রবলেম, যেটা আমার হাতের এখানে যেই প্রবলেমটা ছিল, তাহলে এখানে গিয়ে আমার বডিতে যাই, বডি লেয়ারটা লক আছে, তাহলে বডি লেয়ারকে ডাবল ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিই, দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। তাহলে দেখো একই টাইমে আমার দুটো হাত হয়ে গেল, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমার এই পাটা, তো আমি কি করলাম, এইটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সবই হয়ে গেল, সব কটাকে আমি লক করে দিচ্ছি, কারণ এখানে আর কোনো কাজ নেই আমার। এবার চলে আসি এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় আমি কি করব, তাহলে সবসময় মাথায় রাখবে এই জায়গাটা হতে গেলে এখানে একটা সার্কেল নিতে হবে, সার্কেল নিয়ে তোমাকে জয়েন্ট বানাতে হবে। তো যেই জায়গাটা আমাদের যেমন হিপ, মানে হিপের জায়গাটা মানে সবসময় একটা গোল সার্কেল থাকে, ঠিক আছে, যেই সার্কেলটার মধ্যে আমাদের ড্রয়িং হবে, ঠিক আছে। আমি কি করছি, এখানে একটা গোল বানালাম,
অ্যান্ড এটাকে আমি ইকুয়ালি একটু হালকা করে শিপ দিয়ে আপার পোর্শন ড্র করে উপর দিকে তুলে দিচ্ছি, ঠিক আছে? এই যে, কারণ এটা আমার পিছন দিকে থাকবে, ঠিক আছে বন্ধুরা? এই যে একটু ছোট করে দিই, হ্যাঁ, শিপ ধরে হালকা করে নিচে, হ্যাঁ, হয়ে গেল, ঠিক আছে? একটু আশেপাশে আছে, একটু হালকা করে, হ্যাঁ, হয়ে গেল। এবার এটা কালার আমি এখানে একটা দুটো লাইন করে দিই, এখানে এন প্রেস করে, যে প্যান্টের যে জিপ হয়, বুঝতে পারছো বন্ধুরা, মানে প্যান্টের যে চেন হয় অ্যাকচুয়ালি সেটা। এখানে মনে করো আমি কালার করে দিচ্ছি স্কাই কালারের প্যান্ট, স্কাই কালারের প্যান্ট, এটাকে সোজা আমি নিচে করে দাও, ঠিক আছে? এই যে হয়ে গেল। আর এটা ডিলিট 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 ডিলিট। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস আমি তোমাকে বলছি, যখনই তোমরা এই রাইট হ্যান্ড যখন আমরা কপি করেছিলাম, ঠিক আছে, সবসময় এই যখনই সিম্বল অবস্থায় কোনো জিনিস কপি করবে তখন এরপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বলে গিয়ে নেমিংটা চেঞ্জ করে দেবে। মনে করো এখানে নেম দিলাম আর, অ্যান্ড এটার মধ্যে আমি রিনেম করছি, ডুপ্লিকেট সিম্বলে গিয়ে করে দিচ্ছি টি। যদি নেমিং চেঞ্জ না করে তাহলে এই হাতে যা অ্যানিমেশন করবে এই হাতেও সেম অ্যানিমেশনই হবে, কারণ এর নেমিংটা আমরা সিম্বলের নেমিং মানে সিম্বলের নামটা আমরা যেহেতু চেঞ্জ করিনি, আমরা তার আগে সবার প্রথম চেঞ্জ করেছিলাম শুধু লেয়ারের নাম, সিম্বলের নাম কিন্তু চেঞ্জ করিনি। যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যখনই সিম্বল নেবে একটা নাম দিতে, তো সেটার নামটা কিন্তু আমরা চেঞ্জ করিনি, ঠিক আছে? তার জন্য আমি এটা এখানে এখন চেঞ্জ করে দিলাম। এবার এটার হিপ আছে, হিপটাও আমি সিম্বল করে দিচ্ছি F8 গ্রাফিক্স। এটা যেহেতু হিপ আছে তো সুতরাং এটা তার কপি হচ্ছে না, তার জন্য আমি এটা HCP হিপ, ঠিক আছে? হয়ে গেল। এবার আমি এই পাটা বানাবো, তাহলে আমার এইগুলো সব অল ওভার টোটাল কমপ্লিট। যদি আমি এখানে এবার দেখো, যদি আমি এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই, ঠিক আছে, এইবার আমি নিলাম পাটা, পাটাও তোমাকে এইখান থেকে ডিভাইড করে, যেহেতু আমাদের হাঁটু আছে, তাই তো? তাহলে আমরা এখানে ওয়াই প্রেস করছি, আমি এখানে একটু বড় করে রাখি, ঠিক আছে? দেখছি পরে কি করা যায়। এইখানে হয়ে গেল। এখানে একটা সার্কেল নেব, বি ডিলিট, আমাদের এটাকে আমি এখানে রাখলাম, সার্কেলটাকে ছোট করো, ঠিক আছে? আর এখানে আমি একটা সার্কেল নেব, ঠিক আছে? এখানে একটা বি ডিলিট, ঠিক আছে? এটাকে একটা বড় করো, এখানে আমরা সার্কেল নিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার আমরা এটাকেও ডিলিট ডিলিট, এটা লাগছে না, তো আমরা এখানে রাইট ওভার তুলতে কালার পিক করে দিলাম, তো এখানে পিক করে দিলাম, তো এটাকেও আমরা ডিলিট, এইটাকেও ডিলিট, ঠিক আছে? এবার এটা আমরা কি করবো, নিচে নিয়ে চলে যাবো একদম পিছনে, কারণ এটা আমাদের পিছনে থাকবে, ঠিক আছে? এটা পরে আমরা ঠিক করছি, এটা এখন আমরা ঠিক করবো না, পরে ঠিক করবো। তাহলে এটা আমাদের নাম দিলাম হচ্ছে, মনে করো এটা আমাদের লেফট লেগ, তাই তো? LEFT লেফট আন্ডারস্কোর লেগ LEG লেগ 1, ঠিক আছে? অ্যান্ড এটাকে আমরা কি করছি, F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম, আর এর রিগটা আমরা কোথায় দেবো, এইখানে দেবো, এইখানে, ঠিক আছে? কারণ এইখান থেকেও পাটা হিলবে, এই যে পাটা হিলবে, ঠিক আছে? জয়েন্ট এখানে। আবার যেমন দেখো, মনে করে হেডের মাথার যে রিগটা ছিল, এই মাথার রিগের সেন্টার পয়েন্ট হবে এইখানে, কারণ আমাদের মাথা এইখান থেকে এই যে এরকমভাবে হিলবে, এই যে এই যে এখান থেকে হিলবে, ঠিক আছে বন্ধুরা? হালকা করে এই যে হালকা করে, ঠিক আছে? এই যে এরকম হবে। আবার তুমি যদি বডির রিগ বলো, তাহলে বডির রিগ কোথা থেকে হবে, বডির রিগ হবে এইখান থেকে, এইখান থেকে করতে পারো, মিডিল থেকে, আপাতত মিডিলই রাখো, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল। তো আমাদের হেড অ্যান্ড এটাকে লক করে দিলাম। এবার চলে আসি নিচের দিকে, এই যে নিচের দিকে। তো এখানে আমরা আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, ঠিক আছে? যেখানে আমরা এটা ড্র করবো। তো ওয়াই প্রেস করলাম, এইখান থেকে আমরা হালকা করে এই যে ড্র করছি, দেখতে পাচ্ছ? আবার এইখানেও আমরা একটু
রাখলাম, কারণ এখানে ছবিটাই এরকম আছে, তার জন্য আমরা এরকম করছি। এইখান থেকে আমরা এটাকে ড্র করছি, এই যে সিম্পল। ঠিক আছে বন্ধুরা, এইবার তুমি এটা থাক, এই পাটা আলাদা তোমাকে রিক করতে হবে, এটা আলাদা। ঠিক আছে, এখানেও আমরা এখানে একটা সার্কেল নেব। ঠিক আছে, যেই সার্কেলটা আমরা মাঝখান দিয়ে ডিলিট। আচ্ছা, লেফট লেগটাকে লক করে দিই, কারণ কোনো কারণে যদি এর উপরে বসে যেতে পারে। আবার এইখানে আমরা এটাকে বড় করে দিচ্ছি। ঠিক আছে, এই যে হয়ে গেল, ডিলিট। হাইট ওভার টুল দিয়ে কালার। ঠিক আছে, অ্যান্ড এখানে দিচ্ছি, এখানে দেখি ইয়েলোর সাথে এখানে দেখি যায় কি না, ইয়েলো কালার। ভালো লাগছে, আমি তো জানি না, দেখছি পরে ভালো লাগে কি লাগে না। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে, নাহলে কালার চেঞ্জ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এই যে এখান থেকে এই যে এটা ভালোই লাগছে মনে হচ্ছে, না ভালো লাগলে পরে দেখা যাবে। এবার এটাকে আমরা কি করলাম, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স এর কি হবে, এরও সেন্টার পয়েন্ট কোথায় থাকবে, ঠিক এইখানে থাকবে মিডিলে। তাহলে দেখো যখনই আমি পা হেলাচ্ছি, দেখো এখানে দেখো এইখানটা কেটে যাচ্ছে, তাই না? আমি কি করছি, এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে দেখা যাবে দেখো এই যে পাটা দেখো এবার ইকুয়ালি ঘুরছে, দেখতে পাচ্ছি এই যে ইকুয়ালি ঘুরছে। বেশি তো ঘুরবে না, এরকম টাইপসই ঘুরবে, এই যে একদম এতটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, তুমি সেন্টার পয়েন্টটা আগে পিছেও করতে পারো, কোনো ব্যাপার না। এই যে এখান থেকেও করতে পারো, এই যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এইটাই ঠিক আছে, মিডিলে এই দিকটাই ঠিক আছে অলমোস্ট। ঠিক আছে, আর তুমি যদি চাও সিম্বল থেকে এই লাইনটাকে ডিলিট করে দাও, আরও ভালো হবে। তাহলে কি বাইরের এই লাইনটার চোখে পড়বে না, অ্যান্ড তুমি এটাকে উপর দিকে নিয়ে গিয়ে সেন্টার পয়েন্টটা দেখো। এবার তুমি যখনই ঘুরছো দেখো এই যে এখানে যখন যাচ্ছে, এই যে দেখো খুব ইজিলি ভাবে তোমার সিম্বলের সাথে ম্যাচ খাচ্ছে। তো এই যে আউটলাইনের ফ্লোটা দেখো ম্যাচ খাচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এটাও আমার এবার রাইট লেগ নেমিং করে দিই, RIGHT রাইট আন্ডারস্কোর LEG লেগ 2। হ্যাঁ সরি রাইট লেগ না হবে না, এটা লেফট হবে, আমি ভুল করছি না, LEFT লেফট 2। ঠিক আছে, এবার আমি এই দুটোকেই আবার কপি করে এখানে বসিয়ে দেবো। তাহলে দুটোকে ধরলাম, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, সিম্পল। আচ্ছা, এখানে নেমিংগুলো আগে চেঞ্জ করে নিই। এখানে রাইট আছে না, এখানে RIGH রাইট লেগ 2, আর এটা আমরা ডাবল ক্লিক RIGH রাইট লেগ 1। ঠিক আছে, লক দুটো খুলে দিলাম, দুটোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ক্লিক হরিজন্টাল, আবার শিফট ধরে রাইট অ্যারো, একদম এই যে প্রপার। ঠিক আছে, এবার সিম্বলের নেমিং চেঞ্জ করে দেবো, এটার উপর রাইট ক্লিক, ডুপ্লিকেট সিম্বল, এখানে নাম দিলাম মনে করো L, যে কোনো একটা নাম দিয়ে দাও তোমাদের উপর জীবন। ক্লিক, এখানে আবার তুমি ডুপ্লিকেট সিম্বল, এখানে যদি দাও ও। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, দেখো পাটা হয়ে গেল। ওকে বন্ধুরা, এবার আমরা এগুলোকে সব লক করে দিই, এগুলো আমাদের কাজ হয়ে গেছে। এবার আমি কি করব, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, জুতোটা বানাবো। জুতোটার জন্য আমি কি করছি দেখো, এইখানে নর্মাল একটা লাইন টুল, এইখানে একটা লাইন টুল। ঠিক আছে, Y প্রেস করলাম, এইখান থেকে ধরে 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 ড্র করবে। ঠিক আছে বন্ধুরা, কোনো উঠোয়াটার কিছু নেই। ঠিক আছে, এই যে সিম্পল অ্যানিমেশনস, এই যে ধরো হয়ে গেল, and N Y হয়ে গেল। আমি এগুলো আর করলাম না, এগুলো ভালো লাগে না তো। ঠিক আছে, সিম্পল, যত সিম্পলিফাই হবে তত ভালো। তোমাদেরকে আমি প্রিন্সিপালস অ্যানিমেশন করতে গেলে বেসিক ইম্পর্টেন্ট কিছু প্রিন্সিপাল হয়, যেগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে এনে দেখাবো, যে কীরকম ধরনের প্রিন্সিপালস হয়, কত রকম কতগুলো অ্যানিমেশনস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিন্সিপাল ধরে করলে তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে বন্ধুরা, তো এগুলো দেখো, আমরা এগুলো ডিলিট করছি। খুব সিম্পল, এটাও ডিলিট। ঠিক আছে, অ্যান্ড আমাদের জুতো হয়েও গেছে। তো এটাকে তুমি রাইট ক্লিক, এটাকে F8 প্রেস করে দাও, ডুপ্লিকেট, এখানে ওকে করে দাও, এখানে লেফট শু, লেফট
লেফট লেফট আন্ডারস্কোর শু SHU শু শু এটাকে সোজা নিচে ফেলে দাও, নিচে চলে আসলো। ঠিক আছে, এই যে দেখো। আর এই জুতোটাকেই আমি আবার ডুপ্লিকেট করেছি, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার, রাইট ক্লিক ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, এটাকে সাইড করে দাও। এই যে এই যে এই যে এই যে ঠিক আছে। অ্যান্ড এটার উপর রাইট ক্লিক ট্রান্সফর্ম ডুপ্লিকেট সিম্বল, এখানে কোথায় গেল ডুপ্লিকেট সিম্বল, ডুপ্লিকেট সিম্বল। ঠিক আছে, এখানে করে দাও একটা কিছু এইচ পেজ কিছু করে দাও। এবার এটা রিড কোথায় যাবে, এই যে সেন্টার পয়েন্ট ট্রান্সফর্ম টুলে যাও, সেন্টার পয়েন্টটা এখানে হবে, কারণ এইখান থেকে তোমার রিড হবে। এই যে এই যে দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। তো এবার দেখো আমাদের ক্যারেক্টার অলমোস্ট রেডি। এবার এই জায়গাটা ঠিক করবো, তাহলে আমাদের এইগুলো লক হিপ, হিপের লেয়ারটাকে আমি খুললাম। এবার হিপের ভিতরে ডবল ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে একটু প্রবলেম আছে। তাহলে আমরা এখানে কি করছি, এন প্রেস করে এইখান থেকে আমরা এইটুকুনি লাইন কেটে দেবো। ঠিক আছে, কিছু হবে না, দেখতে আরো সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, মানে লাইন না, স্ট্রোক কালার। এই যে স্ট্রোকটা ডিলিট করলাম, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, অ্যান্ড এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, অ্যান্ড এটা ডিলিট। বাইরে চলে আসলাম। দেখো বন্ধুরা, হলো। এবার বাইরে চলে আসলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে দেখো। এবার যদি আমি এটাকে ছবিটাকে একটু বড় করে দিই, এইটা ট্রান্সফর্ম টুল দিয়ে শিফট ধরে একটু বড় করে দিচ্ছি, এই যে এই যে। আর এই সিম্বলটাকে শিফট ধরে এইখানে একটু বড় করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, হয়ে গেল। এই যে আমি একটা কাজ করি, সবথেকে ভালো জিনিস, এটা একটু মাস্ক করে দিই। ঠিক আছে, তাহলে আমার কি হবে, এই জিনিসটা এই পাশে দাঁড় করাতে পারবো। তাহলে মাস্ক তো কী করে জানোই বন্ধুরা, এখানে ধরলাম, অসম্ভব, নতুন একটা ব্ল্যাক লেয়ার, এই ধরে ঠিক এইখান থেকে, হ্যাঁ রাইট ক্লিক মাস্ক, দেখতে পাচ্ছ, এই যে পাশাপাশি হয়ে গেল। এই যে ঠিক আছে, এবার কন্ট্রোল এন্টার মারি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা আমি ক্যারেক্টার রিগ করে দেখালাম। ঠিক আছে, তো এরকমভাবে তুমি চাইলে ক্যারেক্টার রিগ করতে পারো এবং বিভিন্ন ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো। আমি এই ক্যারেক্টারটা বানালাম, পরবর্তীকালে কোনো এক সময় দেখাবো যে এই ক্যারেক্টারকে কি করে আমরা মডিফাই করি। ঠিক আছে, মডিফাই করে অন্যান্য ক্যারেক্টার বানাবো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।